আচ্ছা, প্রথমে গরমে কেমন আছে সেটা বলো একটু। গরম ভাবলে গরম, না ভাবলে নয়। এরকম প্রচুর গরমে পুরুলিয়ায় 48 ডিগ্রি টেম্পারেচারে জহর কোট করে মেঘে ঢাকা তারা অভিনয় করেছি। নাইট ম্যানেজার করেছি রাজস্থানের বালির ওপর দুপুরবেলা স্যুট টুট পরে। তো কাজেই গরম ঠান্ডা এগুলো সব মানসিক, তুমি ভাবলে গরম, না ভাবলে নয়। আচ্ছা, একটা কথা বলো, এটা আমাদের গল্প কতটা তোমার? প্রত্যেকের গল্প এটা, এবং এই গল্পটার একটা অদ্ভুত প্রেমের গল্প, খুব নর্মাল প্রেমের গল্প নয়। মানে একটু ইয়াং ছেলে মেয়ে দেখা হলো, মিষ্টি প্রেম হলো, একটু রূপকথার মতো গান বাজনা হলো। এটা একদম আমার কাছে একটা অদ্ভুত প্রেমের গল্প, যে একটা বয়স্ক মহিলা যিনি একা থাকেন, তার পেছনে এই মিস্টার শর্মা বলে একজন প্রায় বুড়ো রোল, সে পেছনে পড়ে যায়, কীভাবে তাকে পটায়, এটা খুব মজার। যখন ট্রেলার মানে টিজারটা দেখেছিলাম, গানগুলো দেখেছিলাম, তোমার পারফরমেন্স দুর্দান্ত ছিল। যখন তুমি সিনেমা করো বা ওয়েব সিরিজ করো, তোমার দুর্দান্ত পারফরমেন্স। তুমি একটা জিনিস খালি বলো যে রহস্যটা কী? হ্যাঁ, রহস্যটা কী? কোন রহস্য? এই যে এত দুর্দান্ত অভিনয় করো, যেটা দর্শকদের মনে অভিনয় করার জন্য পয়সা দেয়, এমনি খারাপ অভিনয় করলে হবে? না না, এটা কারণ না, তুমি বলো। আরে এটাই কারণ না, এটা কারণ আমার প্রফেশন না, তুমি এটাকে অনেক ভালোবাসো এবং প্যাশনের সাথে করো। না, ভালো না বাসলে তো সে কাজ করা উচিত না। আমি বিশ্বাস করি যে কোনো কাজ ভালোবেসে করা উচিত। যদি ভালো না বাসো সে কাজ করো না। আচ্ছা, শুটিংয়ের কিছু মজার অভিজ্ঞতা বলো। শুটিংয়ের কিছু মজার অভিজ্ঞতা। শুটিংয়ে আজকাল মজা হওয়াটা খুব কমে গেছে, আমাদের দিন এত কমে গেছে না, বাংলা ছবির ক্ষেত্রে বলছি। এখন আর মজা করা ওই একটা টাইম ছিল যখন এক আকাশের নিচে টিচে হতো, আমরা খুব রিল্যাক্স করে মজা করে। আজ থেকে 15 বছর আগে অবধি খুব মজা করে কাজ হতো। এখন কাজের চাপ বেড়ে গেছে, কারণ দিন কমে গেছে। খুব ক্লিয়ার মাথা, ও জানে ও কী চায়, এবং একজন ভালো অভিনেত্রীর মতো ও একজন ভালো ডিরেক্টর নিজেকে এস্টাবলিশ করবে বলে আমার মনে হয়। একটা প্রশ্ন আছে তোমাকে, মানে এটা নিয়ে তুমি কিন্তু রেগে যেও না। তোমাকে দেখলেই ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তার অভিনয়ের কথা এবং রবি ঘোষের কথাও আর তার অভিনয়ের কথা মনে পড়ে, মনে হয় দুটোর মিশে। তো তুমি এটাকে কীভাবে? তাদের দেখে বড় হয়েছি আমি, যাদের দেখে বড় হয়েছি তাদের কিছু না কিছু ছোঁয়া আমার মধ্যে পাবে, সেটাই স্বাভাবিক। আর যাদের নামগুলো তুমি নিলে তারা হচ্ছে নেহাত ভারতবর্ষে জন্মে গেছেন, তাই তারা যদি হলিউডে থাকতেন আজকে অস্কার পেয়ে যেতেন, বহু অস্কার পেয়ে যেতেন, তাদের যা টাইম সেন্স এবং যা কমেডি সেন্স। তো কাজেই এদেরকে গুরু হিসেবে এখনও মানি, কিন্তু ছাপ থাকা তার অসম্ভব নয়। আর একটা জিনিস বলো, এই যে তোমার মধ্যে যে ভার্সেটালিটিটা রয়েছে, তুমি যখন কমেডি করো মনে হয় যে তুমি আমাদের মানে সত্যি মন থেকে হাসাচ্ছ। যখন তুমি কোনো একটা ইমোশনাল করো, কোনো সিকোয়েন্স দেখে মনে হয় যে সত্যি চোখ থেকে জল বেরোচ্ছে, বা প্রেমিক যখন হও তখনও দেখে মনে হয় সত্যি একজন প্রেমিক। একটা কথা সত্যি যে আমি আজ অব্দি গ্লিসারিন নিয়ে কাঁদিনি কোনো অন স্ক্রিন, তো সেটা আমার মধ্যে আছে। হয়তো একজন মানুষকে সেন্সিটিভ হতে হয়, না হলে ভালো অভিনেতা হওয়া যায় না। এবং আমি সবসময় চেষ্টা করেছি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে, কারণ আমি মনে করি না যে আমার মধ্যে শাহরুখ খানের সেই চার্মটা আছে যে আমি এরকমভাবে দাঁড়ালেই লোকে হাততালি দেবে। কাজেই আমাকে খেটে করতে হবে, তো কাজেই সেই জন্য অভিনয়ের উপর জোরটা দিই, সেই কারণে এই চরিত্রগুলো বাছি। হিন্দিতে তুমি যখন কাজ করেছো, সেই আইকনিক বক বিশ্বাস থেকে শুরু করে নাইট ম্যানেজার হলো, তারপর কঙ্গনা রানাওয়াতের ছবি হয়েছে, এত একের পর এক ছবি যখন তুমি করো, তোমার অভিনয় নিয়ে বলিউডেও দারুণ প্রশংসা হয় এবং প্রত্যেকটা চরিত্র কিন্তু বাংলার মতন একটাকে অন্যটাকে ছাপিয়ে যায়। এই যে এই লেগাসিটাকে মেনটেন করেছো কীভাবে? সেটা তো আমি ভাগ্য ভালো যে আমি কাজগুলো পাচ্ছি, মানে অনেকে হয়তো পান না, আমার মতো অনেক অভিনেতা অভিনেত্রী হয়তো আছেন সুযোগই পাই। তো কাজেই সেটা অনেকটাই ভাগ্য, এবং সেটা যখন পাচ্ছি সেটা ভালো করে করার দায়িত্বটা। তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে